আল্লাহ পাক এই কোরআনে বান্দাদেরকে সৃষ্টি করেছেন, করার পরে বান্দাদের কাজ কি, মুসলমান হওয়ার পরে বান্দাদের কাজ কি, সেই কাজের ব্যাপারে আল্লাহ পাক বলছেন একটি গুরুত্বপূর্ণ আমল হলো, কাজ হলো আমরা সালাত কায়েম করব। কি করব? সালাত কায়েম করব, যাকে আমরা নামাজ বলি। নামাজ শব্দটি কিন্তু আরবি নয়, নামাজ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, আর এর আরবি প্রতিশব্দ হচ্ছে as-সালাত। সালাত অর্থ হচ্ছে নামাজ। সালাত শব্দের তিনটি অর্থ, একটি হচ্ছে দোয়া, আরেকটি হচ্ছে প্রার্থনা, আরেকটি হচ্ছে নিকটবর্তী হওয়া, মানে হচ্ছে আল্লাহর কাছে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, কারণ হলো এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই নামাজটা শুধু নামাজ নয়, নামাজটা একটা এক্সারসাইজ, একটা ব্যায়ামও কিন্তু। নামাজটা কি? একটা ব্যায়াম। খেয়াল করেন, নামাজটা হচ্ছে কি? ব্যায়াম। আমরা যে নামাজ পড়ি দেখবেন অনেক মানুষ যারা নামাজি তাদের চেহারাটা একটু উজ্জ্বল থাকে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, যারা নামাজি যদি সে কালো হয় তার চেহারাটা উজ্জ্বল থাকে। এর কারণ হলো বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে নামাজ যে ব্যক্তি আদায় করবে সে যখন সেজদায় যায়, মানুষের যে হার্টবিট থেকে রক্ত পাম্প করে সেই রক্তগুলো মুখের আর মাথার শিরায় শিরায় গিয়ে প্রবেশ করে, রক্ত যাওয়ার পরে চেহারাটা উজ্জ্বল দেখায়। পড়েন সুবহানাল্লাহ। তো নামাজটা একটা ব্যায়াম, আবার নামাজটা একটা সবচাইতে ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। এই নামাজের অর্থ নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মুখ ফিরালাম সে আল্লাহর প্রতি যে আল্লাহ পাক আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমি মুখ ফিরালাম। সুবহানাল্লাহ পড়েন। Verily I have turned my face to worship his who has created the heavens and the earth। যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই আমি মুখ ফিরালাম। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমরা এই দোয়াটাই পড়ি। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম। আল্লাহ পাক বলছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে যেতে চায় সে যেন বেশি বেশি নামাজ পড়ে, সে যেন সেজদা দেয়। সেজদা দিলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যায়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাও। প্রস্ট্রেট এন্ড ড্র নিয়ার টু আল্লাহ, সেজদা দাও আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। সেজদা দিলেই আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন সেজদায় যায়, নামাজের মধ্যে যখন সেজদা দেয়, আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করে। পড়েন সুবহানাল্লাহ। as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মি'রাজ। নামাজ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। এজন্য বেশি বেশি সিজদা করতে হবে। ঠিক কিনা? সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে
হৃদয় গাঢ় প্রভুর শরণে হৃদয় গাঢ় প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক না আমরা রাত্রিতে ঘুমের মধ্যে কাটিয়ে দেই অর্থাৎ আল্লাহ পাক এই রাত দিয়েছেন রাত জেগে যারা ইবাদত করে তাহাজ্জুদের জায়নামাজে পড়ে তাকে কেউ আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারে না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসো পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা আমাদের মনের ভিতরে একজনের ভালোবাসা থাকবে চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ এই নামাজ ফরজ হওয়ার কারণ কি নামাজটা কেন আমাদের উপর ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটা ফিতরাত দিয়ে একটা নেচার দিয়ে সেই ফিতরাতটা হলো মানুষ কারো না কারো গোলামি করতে ভালোবাসে ঠিক কিনা আমরা যখন কাজে যাই শ্রমিক হিসাবে তখন আমরা আমাদের কি বলে আমাদের লিডারকে আমরা মানি ফোরম্যানকে আমরা মানি একজন অফিসার যখন সে কাজে যায় ডিউটিতে যায় তখন সে তার উচ্চ কর্মকর্তার কথাগুলো শোনে এবং মানে ঠিক কিনা তো মানুষ স্বাভাবিকভাবে গোলামি করার জন্যই এই পৃথিবীতে এসেছে তো আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা গোলামি করবা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলছেন I created jinn and humans for nothing else but that they may serve me আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ পাকের গোলামের জন্য সুবহানাল্লাহ বলেন জিন এবং মানুষকে সৃষ্টি করেছে কি জন্য আল্লাহর গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোলামির মধ্যে ঈমান আনার পরে সর্বপ্রথম যেই গোলামিটা করবা সেই গোলামির নাম হলো তোমরা নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দিচ্ছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত কেউ যদি কাফের থেকে সে যদি ইসলামের পথে আসতে চায় ঈমান যদি গ্রহণ করে আল্লাহর দিকে যদি সে ফিরে আসে ফিরে আসার পরে তার সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা জোরে পড়েন সুবহানাল্লাহ সে যদি কাফের থেকে ঈমান গ্রহণ করে সর্বপ্রথম তার কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা সম্মানিত ভাইরা আমার কেউ যদি এই নামাজ না পড়তে চায় নামাজ যদি কেউ না পড়তে চায় আল্লাহ পাক তাকে সতর্ক করে দিচ্ছেন এই নামাজটা না পড়ার কারণে আমি আল্লাহ পাক মানুষদেরকে কঠিন জাহান্নামে ফেলে দেব নামাজ না পড়ার কারণে কোথায় যেতে হবে জাহান্নামে আমার ভাইয়ের আল্লাহর কোরআন বলছে সেদিন ফেরেশতাগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান্নামেরা কেন এই জাহান্নামের ভিতরে এসেছো আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুনা মা সালাকাকুম ফি সাকর আল্লাহু আকবার
সেদিন ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কেন এই জাহান্নামে এসেছো? এই জাহান্নামে আসার কারণটা কি? জাহান্নামীরা সেদিন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য আজকে জাহান্নামে এসেছি। এটা কার কথা? আল্লাহর কথা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। নো ডাউট ইন দ্য হলি কোরআন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই তো আল্লাহ পাক বললেন, বান্দারে এই নামাজটাই হচ্ছে তোমার জীবন, নামাজটাই হচ্ছে মরণ। মুমিনের জিন্দেগিতে শুধু একটা জিনিস বেশি বেশি থাকবে, সেটাই হলো নামাজ। আল্লাহ পাক বলছেন, বান্দা এভাবে বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু একজনের জন্য। চিল্লায়া বলেন, তিনি কে? আমার জীবন, মরণ, নামাজ, কুরবানি সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ পাক নিজে শিখাচ্ছেন, বান্দা সব কিছু হচ্ছে আমার জন্য, কারণ আমি বান্দা বানিয়েছি, বান্দা সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক শুধুমাত্র আমার গোলামি করার জন্য। ঠিক কিনা? অনেকে আছে খাজা বাবার গোলামি করে, অনেকে আছে নেতার গোলামি করে, কিন্তু না, গোলামি হবে কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মানুষ তারা আল্লাহর কোরআনকে মানতে চায় না, আল্লাহর বিধানগুলো মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি ইসলামকে যদি আমি ক্ষমতায় বসাই, কোরআনের আইন যদি আমি আল্লাহ পাক চালু করে দেই দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পৃথিবীতে যদি ইসলামী স্টেট কায়েম হয়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে ওই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ করবে। 1 নম্বর কাজকে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি আমি পৃথিবীর মানুষকে রাজত্ব দেই, ইসলামকে যদি ক্ষমতায় বসাই, রাষ্ট্র ক্ষমতায়, তাহলে তারা সর্বপ্রথম সালাত কায়েম করবে। প্রথম কি করবে? সালাত কায়েম করবে। আচ্ছা, কায়েম করা মানেটা কি? কায়েম মানে হচ্ছে সমাজে যে জিনিসটা প্রতিষ্ঠিত আছে তাকেই বলা হয় কায়েম। যেমন ধরেন, আমাদের সমাজে, আমাদের দেশে একটা জিনিস খুব কায়েম আছে, সেই জিনিসটা হলো কাপড় পরা। আচ্ছা বলেন তো, নারী, পুরুষ, শিশু সবাই কি কাপড় পরে? তো কেউ যদি কাপড় ছাড়া, এখন যে আমি এখানে আসছি, আমি যদি এখানে কাপড় ছাড়া একজন লোক আসে এখানে, আর যদি বলে, ভাইরা আমি একটু 2 মিনিট বক্তব্য দিব, আপনারা কি তাকে মসজিদে জায়গা দিবেন? মসজিদে তো বক্তব্য দেওয়া তো দূরের কথা, মসজিদের গেট থেকেই দৌড়াই দিবেন। কেন? সে কাপড় পরে নাই, কাপড় পরাটা কায়েম আছে, কিন্তু সে কাপড় পরে নাই। ঠিক তেমন যদি নামাজ এই সমাজে কায়েম থাকতো, এই দেশে যদি নামাজ কায়েম থাকতো, তাহলে বেনামাজিকে কেউ কোনো জায়গায় তাকে জায়গা দিত না। এবার আসুন, এই উলঙ্গ মানুষ যদি এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, সে যদি বক্তব্য দেয় যে আমি এমপি হলে আপনাদেরকে এই কাজটা করে দিব, ওই কাজটা করে দিব, সব করে দেব, কিন্তু আপনারা কি তাকে ভোট দেবেন? দিবেন না। কেন দিবেন না? ওর চরিত্র ঠিক নাই, ও উলঙ্গ মানুষ। বিশ্বাস করো মুসলমান, কেউ যদি উলঙ্গ হওয়ার কারণে ভোট না পায়, নামাজ কায়েম করার কারণে, নামাজ যদি কেউ প্রতিষ্ঠিত না করে এই সমাজে, যদি নামাজটা প্রতিষ্ঠিত থাকতো, নামাজ ছাড়া বেনামাজি যদি এমপি হওয়ার জন্য ইলেকশনে দাঁড়াতো, আল্লাহর কসম করি এই দেশের মানুষ তাকে ভোট দিত। আমার দেশের মানুষ নামাজ পড়ার জন্য অনেকবার অনুরোধ করে, হুজুররা অনেকবার অনুরোধ করে, ভাইয়েরা একটু নামাজ পড়ুন। কিন্তু যখন ইসলামী স্টেট কায়েম হয়ে যাবে,
ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে তখন আর অনুরোধ করবে না, তখন আইন করবে। কথা বলেন ঠিক কিনা? আইন করে নামাজ আদায় করা হবে, আইন করবে। যখন জোহরের নামাজের আজান হবে, সমস্ত সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, বঙ্গভবন, গণভবন, অফিস, আদালত, কল কারখানা সব কিছু আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হবে। নামাজ শেষে আবার সব কিছু খুলে দেওয়া হবে। অফিসাররাও নামাজ পড়বে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সবাই নামাজ পড়বে। নামাজ যদি সবাই পড়ে, পুলিশের পক্ষে, আর্মির পক্ষে, র্যাব বিডিআরের পক্ষে যে ব্যক্তি নামাজ পড়ে তার পক্ষে কি ঘুষ খাওয়া সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজটা কি জন্য পড়বে? এই নামাজটা মানুষকে ভ্রাতৃত্ব শেখায়, নামাজ মানুষকে ঐক্য শেখায়, নামাজের ভিতরে ইমাম নেতা নির্বাচন শেখায়। আল্লাহ পাক তিনি নামাজের ভিতর দিয়ে কিভাবে শেখাচ্ছেন আপনারা শোনেন। ধরেন এই মসজিদে 200 জন লোক আছে। কতজন? 200 জন। এই 200 জন মুসল্লির জন্য ইমাম কয়জন? একজন। ইমাম একজন। এই ইমাম রাখতে গিয়ে আপনারা অনেক কিছু যাচাই বাছাই করেন যে ইমামের চরিত্র ঠিক আছে কিনা, ইমামের দাড়ি আছে কিনা, ইমাম ঠিক মতো নামাজ পড়ে কিনা, এবং ইমামের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে কিনা, অনেক কিছু যাচাই করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই পৃথিবীতে নামাজটা কায়েম করে দেওয়া যেত, তাহলে নামাজটা যদি কায়েম হয়ে যেত, এই সমাজে কেউ যদি নেতৃত্ব দিতে যেত, তাহলে নামাজটাই শর্ত লাগতো। কথা বলেন ঠিক কিনা? আগে দেখা হতো তুমি কি নামাজ পড়েছো কিনা। কারণ আল্লাহ পাক বলছেন এই নামাজটা মানুষকে অন্যায় থেকে দূরে সরায়। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। ও নবী শোনেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে পড়ুন আল্লাহু আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনার প্রতি যে কিতাবখানা আমি নাজিল করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম কেন করবেন? কারণ হলো নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে সরায়। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে সরায়। এবার আপনি আপনার এই আল্লাহর কথাটা কি সত্য নাকি মিথ্যা? নামাজ মানুষকে যে খারাপ কাজ থেকে দূরে রাখে, এটা কি সত্য না মিথ্যা? আওয়াজটা হয় নাই, আবার বলেন, সত্য না মিথ্যা? সত্য। যদি আল্লাহর কথা সত্য হয়ে থাকে, এবার আপনি বলেন আপনার নিজের মনের ভিতরে আপনি একটু মিলিয়ে দেখেন যে আপনি তো নামাজ পড়েন, আপনি কি খারাপ কাজ করেন কিনা। যদি আপনার নামাজও ঠিক থাকে তাহলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আর যদি আপনার নামাজ ঠিক না থাকে তাহলে আপনি খারাপ কাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে ব্যক্তি নামাজও পড়ে হারাম খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আমানতের খেয়ানত করে, আল্লাহর নবী বলেছেন ওর নামাজ আসলে হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথাও না কোথাও আমাদের মিসিং হচ্ছেই, নামাজ হচ্ছে না। নামাজ হলে অবশ্যই আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন, কারণ এটা ওয়াদাকার। নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে, এই ওয়াদাকার। আর যদি দেশে নামাজ প্রতিষ্ঠিত থাকতো তাহলে মানুষগুলো কুকুরের মতো একটা মানুষকে পাথর চাপা দিয়ে হত্যা করতো না। আর যদি দেশে নামাজ প্রতিষ্ঠিত থাকতো মানুষগুলো 6 বছরের মেয়েকে দর্শন করে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মারতো না। আর যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো যুবক ছেলেকে জবাই করে হত্যা করে নদীতে ফেলে দিত না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে আমার দেশে কোনো খারাপ কাজ করার লোক পাওয়া যেত। কারণ হলো নামাজ প্রতিষ্ঠিত নাই। আল্লাহর কথা অনুযায়ী যদি এই দেশে ইসলাম ক্ষমতা আসতো, কোরআন যদি ক্ষমতা আসতো, তাহলে এই পৃথিবীতে খারাপ কাজ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর কোরআনকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, এই কোরআনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাতে চান, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেন, তাদেরকে আপনারা ওই যে পার্লামেন্টে ঢুকাইয়া দিন। আল্লাহর কসম করে বলি, আপনারা কোরআনের রাজ কায়েম দেখতে পাবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি দিয়েছি সংবিধান হিসাবে। কোরআনটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার জন্য জিনিস। যদি ইসলামরা রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা 4টা কাজ করবে। 1 নম্বরের কাজ হলো নামাজ কায়েম করবে। প্রথম কাজ কি? নামাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাত কায়েম করবে। আসুন, যাকাত কায়েম করবে। যাকাত যদি কায়েম হয়, আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকবে না। সবাই যাকাত পেয়ে সবাই স্বাবলম্বী হয়ে যাবে। কারণ এইরকম ঘটনা আমরা দেখেছি, ঠিক কিনা? না দেখলেও আমরা কানে শুনেছি। হযরত ওমরের জামানায় ইসলামী শাসন ছিল, কথা বলেন ঠিক কিনা? নবীজির জামানায় ইসলামের শাসন ছিল, কোরআনের শাসন ছিল। যাকাত দিতে দিতে এমন অবস্থা হয়েছে, শেষ মুহূর্তে যাকাত নেওয়ার লোকও খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম, যে ব্যক্তি নামাজ পড়ে সে খারাপ কাজ করবে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে কোনো অন্যায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরায়, ঠিক কিনা? নামাজ খারাপ কাজ থেকে দূরে সরায়। এখন আসেন, যারা নামাজ 2 রকম আছে। নামাজ কয় রকম? কথা বলেন, নামাজ কয় রকম? 2 রকম। এক রকমের নামাজ হচ্ছে মুমিনের নামাজ, আর আরেক রকমের নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ। আল্লাহ পাক বলছেন, মুনাফিকের নামাজ কেমন হয় শোনো। তিনি সব কিছুই কোরআনে বলেছেন, কি বলেন নাই? সব কোরআনে বলে দিয়েছেন মুনাফিকের নামাজ কেমন হবে শোনো। মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, মুনাফিক নামাজে দাঁড়ায়, হেলে দুলে দাঁড়ায়, নামাজে মন থাকে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন তারা নামাজে দাঁড়ায়, হেলে দুলে ও আলসে ভাব অনুযায়ী নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় দাড়ি খায় যায়, এরকম লোক আছে না? এরপরে ঘাড় চুলকায়, এদিকে এক খোসা দেয়, ওইদিকে এক খোসা দেয়, পাঞ্জাবিতে ময়লা পড়ছে কিনা দেখে, সেজদার জায়গায় বালু পড়ছে কিনা একটু মুখের বাতাস দিয়ে বালু তাড়ায় দেয়, মানে অনেক ধরনের ফাজলামি। এরপরে মুনাজাত ধরে এরকম করে, ঠিক কিনা? আরে ভাই, আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে এসব করছেন? আল্লাহ পাক বলছেন, আসলে এদের নামাজের লক্ষণ দেখেই বোঝা যায় এদের নামাজের মুমিনের নামাজ নয়, এরা আসলেই কি? মুনাফিক। আসলে কি? আপনারা মনে হয় মনোযোগ দেন নাই। মনোযোগ দিলে কথাটা আরো জোরে বলতেন। আপনাদের ভিতরে এই অভ্যাস আছে নাকি? থাকলে দৌড়ে দেন। এই অভ্যাস থাকলে মুনাফিকের নামাজ হবে। আল্লাহ পাক বলছেন, মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, মুনাফিক আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর স্মরণ মুনাফিকের অন্তরে থাকে না, নামাজে দাঁড়াইয়া দোকানদারির হিসাব করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে পড়েন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা লোক দেখানোর জন্য নামাজে দাঁড়ায়, নামাজে তারা আল্লাহকে স্মরণ করে না, শুধুমাত্র নিজের ভাবমূর্তিকে বড় করার জন্য, অন্যের কাছে বড় সাজার জন্য ওরা নামাজে দাঁড়ায়, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত নামাজের জন্য আমি আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাত রেখে নাই, তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামের কঠিন আযাব রেখে দিয়েছি। আল্লাহ কি বলছেন শুনুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের জন্য আমি আল্লাহ দোজখ রেডি করে রেখেছি, জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে খামখেয়ালি করে, তামাশা করে,
আলসেভাবে নামাজে দাঁড়ায় তাদের জন্য আমি আল্লাহ দোজখ রেডি করে রেখেছি। এরপরে আর কাদের জন্য? আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। কোন ঠিক কিনা? আল্লাহর কথা মিথ্যা? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার মুমিনের নামাজ কেমন হবে শোনো। ভাই আমরা সবাই কি মুমিন না কাফের? এই কথাটাও জোরে বলতে পারলেন না। আমরা কি মুমিন না কাফের? মুমিনের আওয়াজ হবে বড়, ইমানদারের কলিজা হচ্ছে, ইমানদারের কলিজা ছোট নয়, ইমানদারের কলিজা হবে বড়, ইমানদারের জবানও হবে বড়। আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো হচ্ছে তারা, ইমানদার হচ্ছে তারা যারা যখন আল্লাহর কোরআন শোনে, কোরআনের তেলাওয়াত যখন তারা শোনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার শোনো মুমিনের নামাজ কেমন হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যারা মন দিয়ে খুশু খুজুর সাথে নামাজ পড়ে তারাই কি সফল, তারা কি মুমিন। এজন্য নামাজে একাগ্রতার প্রয়োজন। মুমিন যখন নামাজে দাঁড়াবে নামাজ পড়ার জন্য সে মনে মনে কি ভাববে, কি মনে করবে, কি ফিলিংস সে করবে সেটাও আল্লাহ বলছেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ পাক বলছেন মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে মুমিন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুমিনকে দেখতেছে। মুমিন যখন নামাজে দাঁড়াবে মনে করবে আমাদেরকে দেখছে কে? আল্লাহ ইজ ওয়াচিং মি এনি টাইম, আল্লাহ সব সময় আমাদেরকে দেখছেন। ঠিক কিনা? আমরা যতই লুকোচুরি করি আমাদেরকে দেখে কে? আল্লাহ পাক সব দেখছেন। এবং কি আল্লাহ পাক খাস করে বললেন যখন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যখন তোমরা সেজদাকারীদের সাথে ওঠো বসো সেজদা করো তখন আমি আল্লাহ পাক তোমার দিকে খুব আদর করে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়েন। এই হলো মুমিনের নামাজ। মুমিনের নামাজ অনেক সুন্দর হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা এইভাবে নামাজ পড়বে, যারা মুমিন থাকবে নামাজ পড়বে আল্লাহ পাক তিনি বলছেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যারা নামাজ পড়বে তারা হচ্ছে জান্নাতের মালিক। জান্নাতের মালিক হতে চান কি চান না? আল্লাহ পাকের আয়াত উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হলো জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। যারা সুন্দর করে নামাজ পড়ে ওরা জান্নাতের ওয়ারিস। আমার ভাইয়েরা, এই যে নামাজটা মানুষকে সময়ের টেন্ডেন্সিটা শিখায়, সময়কে গুরুত্ব দেওয়া শিখায়। নামাজ সময়ের যে গুরুত্ব সেটা শিখায়। কেমনে শিখায় আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন প্রত্যেক মুমিন নারী এবং পুরুষ সবার জন্য আমি আল্লাহ পাক নামাজকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করেছি। মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করেছি। জোহর নামাজ আসরের সময় পড়লে কি কাজ হবে? যেই জাতি আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী যেই জাতি দিনে 5 বার টাইম ধরে নামাজ পড়বে, জোহরের সময় মসজিদে যাবে, আসরের সময় মসজিদে যাবে, মাগরিবের সময় যাবে, এশার সময় যাবে, ফজরের সময় টাইম ধরে নামাজের সময় হলেই মসজিদে যাবে, ওর কি আর সময়ের ব্যাপারে বেখেয়াল থাকবে? ওর তো সময় সব সময় খেয়াল থাকবে। হায়রে আমার সময় চলে যাচ্ছে। আর সময় হচ্ছে পৃথিবীতে সবচাইতে দামি জিনিস। পৃথিবীতে সবচাইতে দামি জিনিসটা কি বলেন? সময়। সময়ের চাইতে আর দামি জিনিস কিচ্ছু নয়।
এই সময়ের গুরুত্ব নামাজ আমাদেরকে শেখায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজ যারা সময় মতো পড়ে না, সময় মতো যারা নামাজ পড়ে না, আল্লাহর নবী বলেছেন যারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল চোরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তা, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তা, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? আমরা ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যাচ্ছে, মাগরিবের সময় চলে যাচ্ছে, এশার সময়টাও হাসি তামাশাতে আমরা উড়িয়ে দিলাম, আমাদের নামাজের কোনো খবর থাকলো না। আল্লাহ পাক বলছেন এমন সময় আসবে যখন আমি আল্লাহ গজব দিব, ওই গজব থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। নামাজটা কি? দ্বীনের খুঁটি। আল্লাহর নবী বলেছেন আস-সালাতু ইমারাতুদ্দীন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই যে দুইটা খুঁটি দেখতেছেন, এই দুইটা হচ্ছে মসজিদের খুঁটি। ঠিক কি না? এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের পিলার। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে যেন দ্বীনকে নষ্ট করে দিল। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এজন্য নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ পাক বললেন এই নামাজ মুসলমানদের উপরে আমি আল্লাহ পাক ফরজ করেছি। কোরআনের ৮২টা জায়গায় ৮২ বার আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো, সারা পৃথিবীতে তোমাদের চাইতে শ্রেষ্ঠ জাতি আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো, যেমন করে তোমরা তোমাদের সন্তানকে হেফাজত করো। সন্তান যদি আগুনে পড়তে লাগে তোমরা যেমন করে হেফাজত করো। তোমাদের বিবি যদি অসুস্থ হয়ে পড়ে তোমরা যেভাবে ডাক্তারের কাছে নিয়ে যাও হেফাজত করার জন্য, ঠিক তেমন করে তোমাদের নামাজটাকেও তোমরা হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমাদের নামাজগুলোকে তোমরা সঠিক সময়ে আদায় করো, নামাজকে হেফাজত করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করে যেই জিনিস, সেই জিনিসটাই হলো নামাজ। যার ভিতরে নামাজ আছে সে হচ্ছে মুমিন, আর যার ভিতরে নামাজ নাই সে হচ্ছে কাফের। আল্লাহর নবী বলেছেন বাইনার রাজুলু ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথাটা কি কঠিন হয়ে গেল নাকি? কথাটা আল্লাহর নবীর কথা, যদিও কঠিন কিন্তু এটাই সত্য। নামাজ যারা অস্বীকার করবে সে তো সবার আগে কাফের।
আর যে ব্যক্তি ভুলবশত নামাজ ছেড়ে দিয়েছে পরে আবার আদায় করবে, তার জন্য কিন্তু কাফের ফতোয়া না। কথা বুঝেন? কাফের হচ্ছে যে ব্যক্তি, আপনি নামাজের জন্য ডাকলেন, এ ভাই নামাজ আসো, ও বলল আরে বেটা আগে যা নামাজ পড়ছি সেগুলোর খবর আসুক তারপরে যাব। তোরা নামাজ পড়ে তো বহুত বিপদে আসো, আমি নামাজ না পড়েও কি ভালো আছি, ঠিক কিনা? এরকম লোক আছে না কিছু? জিজ্ঞেস করলে বলে নামাজ তোমরা যে পড়ো তোমাদের চাইতে আমি অনেক ভালো আছি। আল্লাহ বলে আমি আল্লাহ পাক যে ব্যক্তি দুনিয়া চায় তারে আমি দুনিয়া দিয়ে দেই, আর যে ব্যক্তি আখেরাত চায় আমি তার জন্য আখেরাত রেখে দেই। আল্লাহ নিজে বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখেরাত চায় আমি আল্লাহ পাক তার জন্য আখেরাতে মর্যাদা বৃদ্ধি করতে থাকি। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার ভোগ বিলাস চায়, দুনিয়ার আরামায়াস চায়, আমি আল্লাহ পাক তারে দুনিয়া দিয়ে দেই। ঠিক না? দেখবেন কাফের বেঈমানরা কিন্তু দুনিয়া রাজত্ব করতে চায়, তারা সব দিক দিয়ে মনে হয় যেন খুশি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মুমিনের জন্য আর দুনিয়া সিজনুল মুমিনু ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। দুনিয়া মুমিনের জন্য কি? জেলখানা। আর কাফেরের জন্য দুনিয়াটা হচ্ছে একটা বেহেশত। ঠিক কিনা? কাফের মনে করে আমরা বেহেশতে আছি, আমরা তো আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, এই দুনিয়াই শেষ, সব কিছু এই দুনিয়াতেই। কিন্তু মুমিন মনে করে আমি এই দুনিয়া আসছি পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়া শেষ হলে সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, কেউ যদি এই নামাজটা সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই নামাজটা যদি সঠিকভাবে আদায় করে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, কেউ যদি নামাজটা সঠিকভাবে আদায় করে তাহলে এক জুমা হতে আরেক জুমা, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, যে ব্যক্তি নামাজ পড়লো সে যত সগীরা গুনাহ করেছে সব গুনাহগুলোর কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়লো সে যত সগীরে গুনাহ করে ওই নামাজ পড়ার কারণে তার সগীরে গুনাহগুলোর কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই নামাজের জন্য পরিবার পরিজনদেরকে আদেশ করতে হবে, শুধু নিজে পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক তিনি নিজে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারদেরকে, তোমার পরিজনদেরকে তুমি সালাতের জন্য আদেশ করো। একটা সন্তান যদি 7 বছর বয়সে পরিণত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তাকে নামাজের জন্য আদেশ দাও, নামাজের জন্য তাকে নির্দেশ দাও। সুবহানাল্লাহ পড়েন। মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম 7 সিনিন, যখন 7 বছর বয়স হয়ে যায় তখন থেকে নামাজের জন্য আদেশ দাও। আল্লাহর নবী নিজে বলেছেন যদি 10 বছর হয়ে যায়, বালেগ হয়ে যায়, নামাজ যদি না পড়ে, প্রয়োজনে তাকে আঘাত করো, প্রহার করো, তারপরেও নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ তো সন্তান ঘুমিয়ে থাকে, ফজর হলে বাবা মসজিদে আসে কিন্তু সন্তানকে একটাবারের জন্য ডাক দেয় না, বলে যে আমার সন্তানটা অনেক রাত কাজ করে এসেছে, না তারা জাগানো যাবে না, একটু ঘুমিয়ে থাকে। ঠিক কিনা? এরকম করলে হবে না, আপনি ডাক দিতে হবে। আল্লাহর নবী বলেছেন যেই ঘরগুলো ফজরের নামাজ পড়ে না, যে ঘরের লোকগুলো ফজরের নামাজ আদায় করে না, আমি নবীর ইচ্ছে হয় যদি শিশুরা যদি না থাকতো আর যদি নারীরা না থাকতো, আমি নবী ওই ঘরগুলোরে নিজে আগুন দিয়া জ্বালায়া দিতাম। আল্লাহু আকবার। নবীজি কি বলছে? আগুন দিয়ে যেই ঘরগুলো নামাজ পড়ে না, ফজর হলে শুয়ে থাকে, ওই ঘরগুলোকে যদি শিশু না থাকতো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। কত মারাত্মক কথা চিন্তা করছেন? খুবই মারাত্মক কথা। আল্লাহর নবী জীবনের শেষ নামাজটাও তিনি জামাতে আদায় করেছেন। ঠিক কিনা? কোনো এক সময় যদি সুযোগ হয় আমি সেই কথাটা আপনাদেরকে শোনাবো। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজের পাবন্দী হওয়ার তৌফিক দান করেন। পড়ছে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।